নাই বলে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে বলে দিলাম, নিশ্চিতভাবে একজন ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে প্রাধান্য পাবে তার আত্মার শুদ্ধতার কারণে। জোরে বলুন, তার অন্তরের শুদ্ধ করণীয়তা, তার আত্মার শুদ্ধ করণীয়তা, তার দিলের শুদ্ধ করণীয়তা আল্লাহ তাআলা দেখবেন। বান্দাকে দেখবেন না কোনো জাতি, দেখবেন না কোনো গোত্র, দেখবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কোনো জীবনের অন্য কোনো বিষয়, কার টাকা আছে কার টাকা নেই, কার অর্থ সম্পদ আছে পৃথিবীতে, এটা আল্লাহ দেখবেন না, বরং আল্লাহ দেখবেন তার অন্তরের শুদ্ধ করণীয়তা। বাবু এই লক্ষ্যেই আমরা এত সুন্দর মজলিস ইন্তজাম করেছি। আজকে এই জায়গার মানুষ তথা এই গ্রামের মানুষ, পার্শ্ববর্তী মানুষ, এলাকার মানুষ, তারা হাজার হাজার টাকা দিয়ে সুন্দরভাবে প্যান্ডেল করেছে। নিশ্চিতভাবে কিছু কথা শুনে বা কিছু কথা জেনে আত্মার শুদ্ধতা তথা নিজের আত্মাকে পরিবর্তন ঘটানোর জন্য। ঠিক বলছি না ভুল বলছি বাবু? ঠিক বলছি না ভুল বলছি? একটু আমার কথার সঙ্গে কথা বলবেন নিশ্চিতভাবে, তাহলে আপনারা কথা বললে আমি বুঝে ফেলবো যে আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কথার উত্তর না দেন তাহলে আমার বলাটা একেবারে সার হয়ে যাবে। আমি আপনাকে একটা বিষয় তথা একটা সাবজেক্ট নিয়ে বোঝাতেছি যে আমরা বসেছি আত্মার শুদ্ধতার জন্য। শুধু আপনি নয়, বরং আমিও। আমি বললাম বলে আমি খালাস নয়, বরং আমারও আত্মার শুদ্ধতার প্রয়োজন রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? নিশ্চিতভাবে এই পৃথিবীর জমিনে যারাই আত্মার শুদ্ধ করণীয় করেছে আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেছেন। জোরে বলুন। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই পৃথিবী জমিনে তৎকালীন জামানায় মানুষেরা কুফার তথা কাফির বেঈমান ছিল, না তারা ঈমানের কলেমা পড়েনি। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হওয়ার মতন বিষয়, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবার পরেতে সমাজ ছিল অশান্তির জাতাকলে, আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, ঘৃণিত, উপেক্ষিত। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হওয়ার বিষয় হলো এটা, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন আর যারাই সেটাকে মান্যতা দিয়ে নিজের জীবনটা সেই রাস্তায় পরিচালিত করেছে, তারা আল্লাহর দরবারে এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন দিনে তথা যে দিনে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বোধ বলতে কিছুই ছিল না, সেদিন ছিল মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বিবাদ, বিসম্বাদ, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, তাড়ি, গান বাজনা, যাত্রা দেখা, পণপথা, বেজাতীয় পোশাক পরিচ্ছেদ। যেদিনকার মানুষের ছিল নিত্য পেশা, ওই দিনের মানুষের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দিলেন যে তোমরা এই জিনিসগুলো ছেড়ে দাও, এটা খারাপ জিনিস, তোমাদের আত্মার শুদ্ধ করণীয়তা করো। যারাই রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছিল তাদের জীবন পরিবর্তন হয়েছে। চলে বলুন।
এজন্য প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো, ও জগৎবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমি নবী আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা এক একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে যেমন নক্ষত্র বানিয়েছেন, আমার এক একজন সাহাবা হলো আকাশের নক্ষত্রের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার যে কোনো একজন সাহাবাকে অনুসরণ আর অনুকরণ করলে আমি দয়াল নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা আল্লাহর পথ পেতে তোমরা আল্লাহর পথ পেতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর একটু চিল্লে বলুন। তাহলে রসুলের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে তাদের আত্মার এমন শুদ্ধকরণীয় হয়েছে, রসুল তাদের সম্পর্কেই বলছেন যে কোনো একজনকে অনুসরণ অনুকরণ করলেই তারা আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার জন্য তাদের পথটা প্রশস্ত হয়ে যাবে। আর একবার বলুন। আল্লাহর বান্দা, তবে মনে রাখতে হবে ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হওয়ার মতন বিষয়টা হলো এটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইহুদিদেরকে দাওয়াত দিয়েছিলেন, নাসারাদের দাওয়াত দিয়েছিলেন, খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছিলেন। না না, তাদের কোনো বংশীয় কোনো মর্যাদা ছিল না, ছিল না, ছিল না। ছিল বাবু? বংশীয় কোনো মর্যাদা ছিল? ছিল না বাবু। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়েছেন, হাদিসের বাক্য শুনিয়েছেন, তারা মনে প্রাণে গেঁথে নিয়েছেন আর তাদের জীবনে সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছেন। ও মুসলমান ঘরের সন্তান, আর তার কারণেই আল্লাহ দরবারে তারা প্রাধান্য পেয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, আমার বোঝানোর বিষয় হলো, মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন উনসা, আমি আল্লাহ তোদেরকে একই উৎস থেকে সৃজন করলাম। তবে বান্দা, আমি জাতিতে আর গোত্রে ভাগ করেছি চেনার জন্য। তবে বান্দা, আমি আল্লাহ আমার কাছে যদি প্রাধান্য পেতে হয়, ও বান্দা, আমার কাছে যদি মকবুলিয়াতের দরজা পেতে হয়, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ আমাকে আর দয়া নবীকে অনুসরণ করো। জাতি দেখবো না, গোত্র দেখবো না, আমি আল্লাহ তোমাদের আত্মার শুদ্ধতা দেখব। ও মুসলমান ঘরের সন্তান, এজন্য মহান আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, মনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হয়, আমি রব আমাকে যদি সন্তুষ্ট করতে হয়, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে মহান আল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে ক্ষান্ত হয়ে গেলেন না, আমার আল্লাহ বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দিরা, জেনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে শুনিয়ে দিলাম। গো আমার বান্দা বান্দি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছে ওটা তোমরা আঁকড়ে ধরবে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের নিষেধ করবে ওটাকে বর্জন করবে।
কোরআনের আয়াত অনুযায়ী মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ বলে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আমার উম্মাতিদের শুনিয়ে দিলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের মাঝে দেব ওটাকে তোমাদের আঁকড়ে ধরতে হবে, আর আমি রাসূল তোমাদের যেটা বর্জন করতে বলবো ওটা থেকে তোমাদেরকে পরিহার করতে হবে, তবেই তো আত্মার শুদ্ধতা আসবে, তবেই তো আত্মার শুদ্ধতা আসবে। তবে মুসলমান ঘরের সন্তান, একটা অবাক করা বিষয় হলো আমাদের সমাজে একটা রীতি হয়ে গেছে, বা আমরা মনে করি, আমাদের ধারণা যারা পীরের ছেলে তারাই মনে হচ্ছে পীর হবে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের ছেলে হয়তো আল্লাহওয়ালা হবে, যারা মাস্টার তাদের ছেলে হয়তো মাস্টার হবে, যারা হাজী সাহেব তাদের ছেলেই হয়তো হাজী সাহেব হবে, যারা গাজী সাহেব তাদের ছেলেই হয়তো গাজী হবে। ও মুসলমান ঘরের সন্তান, এটা একেবারেই ভুল ধারণা। আল্লাহর বান্দা, ছোট্ট একটা ঘটনা আপনার মাঝে আমি পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তথা ভারতবর্ষের জমিনে আল্লাহ এক সময় রাজত্ব দিয়েছিলেন বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন বাদশা শাহজাহানকে, তথা বাদশা শাহজাহানকে এ ভারতবর্ষের রাজত্ব দিয়েছিলেন। যখন বাদশা শাহজাহান দিল্লিতে গদিতে বসে আছেন, হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নযোগে দেখলেন আল্লাহ তাআলা যেন বাদশা শাহজাহানকে বলছেন, ও বাদশা শাহজাহান, তুমি দিল্লিতে একটা জামে মসজিদ তৈরি করো। জোরে বলুন, আরো চিল্লে বলুন। বাবু, এই বিষয়টা বলার কারণটা আমি বলে ফেললে আপনারা ইনশাল্লাহ বুঝে ফেলবেন। আল্লাহর বান্দা, অবাক হবার বিষয়, বাদশা শাহজাহান রাত্রেবেলা স্বপ্ন যোগে দেখলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যোগে দেখাচ্ছে, ও বাদশা শাহজাহান, তুমি দিল্লির জমিনে একটা মসজিদ নির্মাণ করো, যে মসজিদে দিল্লির মানুষেরা জুমার নামাজ আদায় করবে। ও বাদশা শাহজাহান, তুমি দিল্লিতে একটা মসজিদ নির্মাণ করে ফেলো তাড়াতাড়ি। ওনার ঘুমটা ভেঙে গেল ফজরের পরে, তথা যখন ঘুম ভেঙে গেল, ওই দিল্লির তথা স্বপ্নযোগে যে মসজিদের আকার আকৃতি দেখেছিল, ওই আকার আকৃতিগুলো সব মাথা থেকে আউট হয়ে গেছে। মনে আছে স্বপ্নযোগে আমি দেখেছি কেউ যেন আমাকে বলছে দিল্লিতে তুমি একটা জামে মসজিদ করো। তার নকশা, তার আকার, তার ইঙ্গিত সবগুলোকে স্বপ্নের মধ্য দিয়ে দেখানো হলো। তবে মুসলমান ঘরের সন্তান সব কিছুকে ভুলিয়েও দিলেন আল্লাহ। সকাল হয়ে গেল, উনি অত্যন্ত টেনশানে জর্জরিত হয়ে পড়লেন। টেনশানে যে আমি রাত্রে স্বপ্ন দেখলাম মসজিদের তথা মসজিদ নির্মাণ করব, তার আকার, তার সুন্দরতা সবগুলোকে দেখলাম, তবে কিছুই আমার মনে পড়ছে না। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান গণের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন। বাদশা শাহজাহান এই সময় ডাক দিলেন, ও আমার মুরি, ও আমার এলাকার মানুষেরা, ও রাজ দরবারে মানুষেরা, আমি বাদশা শাহজাহান তোমাদেরকে ডাক দিলাম, তোমরা এই মুহূর্তে আমার রাজ দরবারে উপস্থিত হয়ে যাও। আমার রাজ দরবারে এক্ষুনি উপস্থিত হয়ে যাও। সবাই উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে উনি স্বপ্নটাকে বললেন, তোমরা কেউ পারবে আমার এই স্বপ্নের কথাগুলো শুনে মসজিদ এঁকে দিতে? রাজদরবারের মানুষেরা বলল, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, বরং আপনি ডাকেন যারা আর্টিস্ট তথা আঁকাআঁকি করে তাদেরকে ডাকেন, যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকেন, যারা বিল্ডিং বানায় তাদেরকে ডাকেন, এদেরকে একত্রিত করেন। একত্রিত করবার পরে তাদেরকে আপনি বলেন আপনার স্বপ্নের কথাগুলো, তারা হয়তো এঁকে দেবে।
আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন। বাদশাহ শাহজাহান ডাক মেরে দিলেন, আমার এলাকার, আমার শহরের, আমার রাজত্বে যতগুলো ইঞ্জিনিয়ার রয়েছে, যতগুলো রয়েছে আর্টিস্ট রয়েছে, যত বিল্ডিং বানানোর মানুষ রয়েছে, সব মানুষকে আমি বাদশাহ শাহজাহান আমার দরবারে তোমাদেরকে ডাকছি। সবাই উপস্থিত হয়ে গেল। স্বপ্নের কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বললেন, তবে সবাই এঁকে দিল। তবে স্বপ্ন যুগে যেমন আকার দেখেছিলেন বাদশাহ শাহজাহান, যত সুন্দর মসজিদ দেখেছিল, এত সুন্দর মসজিদ কেউ বানাতে সক্ষম হয়নি। জোরে বলুন ভাই। এই জায়গায় সুবহানাল্লাহ বলার কারণ আছে বাবু। কেন বলছে এই জায়গায় সুবহানাল্লাহ? তারও কারণ আছে। যে একটা মসজিদ নির্মাণ করতে পারছে না, সেই জায়গায় সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি বাবু? ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন। বাদশাহ শাহজাহান ডেকে বললেন, আমার দরবারে তোমরা এঁকে দাও। কেউ পারল না। এক পর্যায়ে উনি আরো টেনশনে বিবশিত হয়ে পড়লেন। আবার ডাকলেন উজির এবং ওই রাজদরবারের মানুষদেরকে ডেকে সলা পরামর্শ করতে লাগলেন। দেখো না, আমি কি করতে পারি বলো তো? এই অবস্থায় আমার তো একটা করণীয় তথা আমার একটা করণীয় তো আছে, আমি কি করতে পারি? আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান গণের সন্তান, ওই সময় বাদশার দরবারে যারাই ছিল তারা একটা পরামর্শ দিয়ে দিল, ও বাদশা শাহজাহান, এবার তুমি খোঁজ করো তোমার সমাজে আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে সংবাদ দাও। আর তাদের সন্ধান পেয়ে গেলে নিশ্চিতভাবে তুমি মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়ে যাবে। জোরে বলুন, আল্লাহওয়ালার সন্ধান করো, আল্লাহওয়ালার কাছ থেকে এঁকে নিতে পারবে। কারণ মসজিদের সঙ্গে আল্লাহওয়ালা ব্যক্তির সম্পর্ক থাকে, ইঞ্জিনিয়ারের সম্পর্ক থাকে না, আর্টিস্টের সম্পর্ক থাকে না, বরং মসজিদের সঙ্গে আল্লাহওয়ালা ব্যক্তিদের সম্পর্ক থাকে। আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধান করো। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান গণের সন্তান, বাদশাহ শাহজাহান এবার ডাক মেরে তার রাজদরবারে মানুষদেরকে বললেন, ও আমার রাজদরবারের মানুষেরা, যাও চলে যাও, ছড়িয়ে পড়ো আমার রাজ্যে। দেখো না কোন জায়গায় আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধান পাওয়া যায়। ও মুসলমান গণের সন্তান, দেখতে 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 পাওয়া গেল একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দার সন্ধান পেয়ে গেলেন। ও মুসলমান গণের সন্তান, অবাক হয়ে যাবেন। বাদশাহ শাহজাহান দেরি করলেন না, বরং উনি তাড়াতাড়ি বাদশার গদি ছেড়ে, তারা বাদশার ওই রাজদরবার ছেড়ে চলে গেলেন আল্লাহর ওই মাহবুব বান্দার দরবারে। ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার কাছে আমার দাবি, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আমি বাদশাহ শাহজাহান, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে, তবে আল্লাহ যেন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আমাকে যেন রব স্বপ্ন দেখিয়েছেন। ও বাদশাহ শাহজাহান, দিল্লি জমিনে একটা মসজিদ নির্মাণ করো, সুন্দর একটা মসজিদ নির্মাণ করো। আমি তার আকার ইঙ্গিতগুলো, আমি তার নকশাগুলো স্বপ্ন যোগে দেখেছিলাম, কিন্তু না না না, আমি সব স্বপ্নের দেখা ওই আকার ইঙ্গিতগুলো তথা নকশাগুলো সব ভুলে গেছি। আপনি আমার ওই নকশাগুলো বলে দেন, যা অর্থ লাগে দেব, যা টাকা লাগে দেব, যা সম্পদ লাগে দেব। ও মুসলমান গণের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান গণের সন্তান, ওই সময় আল্লাহওয়ালা ব্যক্তিটা বাদশাহ শাহজাহানকে ডেকে বললেন, ও বাদশাহ শাহজাহান, মনে রাখো আমি আল্লাহর একজন বান্দা। না না না, তোমার মসজিদ তথা মসজিদ, দিল্লি জামে মসজিদ আমি নির্মাণ করতে সক্ষম নয় তথা এঁকে দিতে সম্ভব নয়। আমি আর সব কিছু দিলেও আমি এঁকে দিতে পারবো না, কারণ আমার থেকেও একজন বড় আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, তার কাছে গেলে তিনি এঁকে দেবেন, বরং তার থেকে আমি অনেক নিচু। না না না, আমি এই মসজিদে এঁকে দিতে পারবো না, বরং আপনি তার দরবারে চলে যান, তবে তার নাম বলতে পারি। ও বাদশাহ শাহজাহান
শাহজাহান মনে রাখো, না না না, তার পরিচয় দেওয়ার পরে তুমি একবারের তরেও আমি আল্লাহ বলা কথা আমি যে বলেছি সেই পরিচয়টুকু তুমি যেন কারোর সঙ্গে সেটা প্রকাশ করবে না, করবে না। অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমি তো তৈরি করে দিতে পারবো না, তবে আমি একটা সন্ধান দিতে পারি, একটা মাহবুব বান্দা যিনি আমার থেকে অনেক বড়, আল্লাহর মাহবুব বান্দা, তার পরিচয় দেব, তবে আমার নাম বলা যাবে না। অঙ্গীকারবদ্ধ যদি হতে পারো তাহলে আমি তোমার এই মসজিদ এঁকে দেওয়ার ক্ষেত্রে আমি তার ঠিকানাটুকু বলে দিতে পারি। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবার মতন বিষয়, বাদশা শাহজাহান ওই সময় বললেন, দেখো না, আমি মসজিদ নির্মাণ করতে এসেছি, তথা স্বপ্নযোগে আমি যখন দেখেছি আমাকে মসজিদ নির্মাণ করতে হবে, তবে যেমনটা আমি স্বপ্ন দেখেছি অমনটাই তৈরি করব, আমি অন্য তৈরি করতে পারবো না। তবে তুমি যদি আমার সেই আল্লাহওয়ালা ব্যক্তির সংবাদ দাও, আমি তোমার নামটা সমাজের মাটিতে ব্যক্ত করব না। আমি তোমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবার মতো বিষয়। ও মুসলমান গণের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা এইবার একটা সংবাদ দিয়ে দিলেন, এইবার একটা ঠিকানা দিয়ে দিলেন। ও বাদশা শাহজাহান মনে রাখো, আমি তোমাকে যে ঠিকানা দিচ্ছি ওটা কোনো দেশের বাইরে নয়, বরং রাজ দরবারের একজন মানুষ রয়েছে যিনি আমার থেকে বড় আল্লাহওয়ালা ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহানের চক্ষু যেন চড়ক গাছে উঠছিল। না না, আমার রাজ দরবারে এমন আল্লাহওয়ালা ব্যক্তি, না না, আমি রাজ দরবারে থাকি, আমি আমার সমাজের মানুষদেরকে নিয়ে থাকি, না না না, এমন কোনো মানুষকে তো দেখে মনে হয় না সেই ব্যক্তিটা আল্লাহর মাহবুব বান্দা। ও আল্লাহর মাহবুব বান্দা, আমার রাজ দরবারে কে এমন আল্লাহর মাহবুব বান্দা যার পরিচয়টুকু আমার কাছে নাই, আপনি শীঘ্রই বলে ফেলুন। আবার ওই আল্লাহর ওয়ালা ব্যক্তিটা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও রাজা মশাই মনে রাখো, ও বাদশা শাহজাহান মনে রাখো, আমি পরিচয় দেব, তবে না না, আমার নাম তুমি করতে পারবে না। বাদশা শাহজাহান বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা মনে রাখো, না না না, আমি যখন অঙ্গীকারবদ্ধ হয়েছি নিশ্চিতভাবে আমি তার তথা তোমার নাম কোনো মানুষের সম্মুখে আমি প্রকাশটুকু করব না। ওই সময় আল্লাহর মাহবুব বান্দা বলে ফেললো, ও বাদশা শাহজাহান মনে রাখো, ও আল্লাহর বান্দা মনে রাখো, তোমার রাজ দরবারে যিনি রাঁধুনির কাজ করে উনি হলো আল্লাহর একজন বড় মাহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান ডাক মেরে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আমার রাজ দরবারে যে ব্যক্তিটা রাঁধুনির কাজ করে ওই ব্যক্তিটা তোমার থেকেও বড় আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। উনি বললেন, হ্যাঁ, আমার থেকে অনেক বড় এবং অনেক দরজার আল্লাহওয়ালা ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা হবে না? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, বাদশা শাহজাহান দরবারে ফিরে গেলেন। ফিরে গিয়ে ঘরের ভিতরে চলে গেলেন, ডাক দিলেন রাঁধুনিকে, রাঁধুনি, রাজ দরবারের ঘরের ভিতরে এসো। কোনদিন রাজ দরবারে পার্সোনাল ঘরে রাজ দরবারে বাদশা শাহজাহান কোনদিন ডাকেন নাই রাঁধুনিকে। আজকে ডাকছে কেন, ব্যাপারটা বুঝতে পারল না। চলে গেলেন, যেতেই রাজ দরবারের ওই নিজের পার্সোনাল ঘরের ভিতরে ডেকেই পাটা জড়িয়ে, রাঁধুনির পাটা জড়িয়ে বাদশা শাহজাহান কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলে বলতে লাগলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে অনেক বড় বিয়াদবি করে ফেলেছি। রাঁধুনি তো বুঝতে পারছে না যে শুনে এসেছে আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে, কারণ ইনি তো আল্লাহর মাহবুব বান্দা, তবে কারো কাছে প্রকাশ করেন না, বরং কেউ জানতেও পারে না।
আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবেন। বাদশাহ শাহজাহান পাটা জড়িয়ে এবার ওই আল্লাহওয়ালা ব্যক্তি তথা রাধুনির পাটা জড়িয়ে বলতে লাগলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। কারণ রাজ দরবারে এতগুলো মানুষের রাধুনির কাজ এতদিন ধরে তোমার দ্বারা করিয়ে নিয়েছি। না না, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দেন। ও মুসলমানগণের সন্তান, ওই সময় রাধুনি বলতে লাগলেন, ও বাদশাহ শাহজাহান, আপনি তো রাজ দরবারের একজন রাজা, আপনি সামান্য রাধুনির কাছে ক্ষমা চাইছেন। এটা যদি লোক সমাজে জেনে যায়, এটা যদি মানুষের কানাকানি হয়ে যায়, সম্মান আপনার কমে যাবে। না না না, আমি অন্য কোনো মানুষ নয়, আমি সাধারণ একজন ব্যক্তি, রাজ দরবারের আল্লাহ পাকের মাহবুব বান্দা। বাদশাহ শাহজাহান স্বীকারোক্তি দিয়ে ফেললেন, ও আল্লাহর বান্দা, আমি শুনে ফেলেছি তুমি নাকি আল্লাহর মাহবুব বান্দা, তবে তোমার সম্পর্কে আমি স্বীকারোক্তি দিয়ে ফেলবো। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। বাদশাহ শাহজাহান এরপরে বলে ফেললেন, ওরে আল্লাহর মাহবুব বান্দা, তোমার পরিচয় আমি পেয়ে গেছি, তুমি এই মুহূর্তে স্বীকারোক্তিটা দিয়ে দাও, তুমি এই মুহূর্তে স্বীকারোক্তিটা দিয়ে দাও। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহর মাহবুব বান্দা এবার স্বীকারোক্তিটা দিয়ে ফেললেন, তবে বললেন, ও বাদশাহ শাহজাহান, আমার পরিচয় যখন জেনে গেলে, আমার পরিচয় সম্পর্কে যখন তোমার ধারণা তৈরি হয়ে গেল, না না না, আর কোনো দিনের তরে আমি রাজ দরবারে থাকবো না, থাকবো না। লোটা কম্বল গুছিয়ে নিলেন, সামানপত্র গুছিয়ে নিলেন, বাদশাহ শাহজাহানকে ডাক মেরে বললেন, ওগো বাদশাহ শাহজাহান, আমি চলে যাব, চলে যাব, আর কোনো দিনের তরে রাজ দরবারে আমি থাকবো না, কারণ আমার পরিচয় জেনে গেছেন। আল্লাহর বান্দা জানতে চাইলেন, তথা বাদশাহ শাহজাহান জানতে চাইলেন, তুমি এত বড় আল্লাহর মাহবুব বান্দা কিভাবে হয়ে গেলে, আল্লাহর মাহবুব বান্দা কিভাবে অর্জন করে ফেললে? ওই সময় রাধুরি ডাক মেরে বাদশাহ শাহজাহানকে বললেন, ওগো বাদশাহ শাহজাহান, মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহর মাহবুব বান্দা হয়েছি, আমি আল্লাহর একজন বান্দা, তথা মাহবুব বান্দা হওয়ার পিছনে আমি দিনের বেলা রাজ দরবারের রাধুনির কাজ করতাম, তবে না না, যখন রাত গভীর হয়ে পড়তো, আমি সারা রাত ধরে আমি গোপনে গোপনে আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাদশাহ শাহজাহান, তুমি যখন আমার সম্পর্কে জেনে গেলে, আমি আল্লাহর একজন মাহবুব বান্দা, তুমি যখন আমার সম্পর্কে জেনে গেলে, না না বাদশাহ শাহজাহান, আমি রাজ দরবারে আর কোনো দিনের তরে থাকবো না, তবে আমি তোমার ওই মসজিদটা এগিয়ে দিতে পারবো না, তবে একটা ঠিকানা বলে দিয়ে যায়, একটা ঠিকানা তোমাকে সন্ধান দিয়ে যায়, তবে নামটা করতে পারবে না, অঙ্গীকারবদ্ধ হতে হবে। আল্লাহর মাহবুব বান্দা তথা বাদশাহ শাহজাহান স্বীকারোক্তি দিয়ে দিলেন, না না আল্লাহর বান্দা, আমি কারো সম্পর্কে তথা তোমার সম্পর্কে কারো কাছে বলবো না, তুমি একবার বলে ফেলো কে সেই ব্যক্তি, তোমার থেকেও বড় আল্লাহর মাহবুব বান্দা। ওই সময় রাধুনি তথা আল্লাহর ওই মাহবুব বান্দাটা বাদশাহ শাহজাহানকে ডাক মেরে বললেন, ওগো বাদশাহ শাহজাহান, মনে রাখো, রাজ দরবারে যিনি মেতরের কাজ করে আমার থেকে তথা এ জামানার সব থেকে বড় আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের চোখ যেন চড়ক গাছে উঠে যাচ্ছিল, কি সর্বনাশ, আমার দরবারে এতগুলো আল্লাহ মাহবুব বান্দা থাকেন, আমি রাজ দরবারে থেকে আমি রাজ্য পরিচালনা করে একবারের তরেও এই বান্দাগুলোর সংবাদ আমি পেলাম না, একবারের তরেও আমি এই মাহবুব বান্দাগুলোর সংবাদ আমার নিকটে চলে আসো না। ও আল্লাহর বান্দা, চলে গেলেন পরে রাধুনি তথা ওই রাধুনি আল্লাহর মাহবুব বান্দা রাজ দরবার থেকে চলে গেলেন, গুছিয়ে
সামান পাত্র নিয়ে সব জিনিসগুলো নিয়ে একেবারের মতো চলে গেলেন। বাদশা শাহজাহানকে বললেন, আর কোনো দিনের তরে আমার ঠিকানা পাওয়া যাবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন বাবু। এরপরে বাদশা শাহজাহান ডাক দিলেন ওই মেতরকে। ও মুসলমান ঘরের সন্তান, বোঝানোর জন্য বলছি বাবু, মেতর নয় বরং আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়ে দিলেন, আমি বাদশা শাহজাহান তোমাকে রাজ দরবারে ডেকেছি। আল্লাহর বান্দা হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দা যখন হাজির হয়ে গেলেন, বাদশা শাহজাহান ডাক মেরে বললেন, তুমি আল্লাহর মাহবুব বান্দা? বললেন, না না না, আমি আল্লাহর কোনো মাহবুব বান্দা নয়, আমি একজন সামান্য তুচ্ছ মানুষ। আমি একজন সামান্য তুচ্ছ মানুষ। ও মুসলমান ঘরের সন্তান, এরপরে বাদশা বারবার জোরাজুরি করতে লাগলেন, বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, বারবার প্রশ্ন করতে লাগলেন। এক পর্যায়ে স্বীকারোক্তি দিয়ে দিল, আমি আল্লাহর মাহবুব বান্দা। তবে বাদশা শাহজাহানকে ডাক মেরে বললেন, আমার সম্পর্কে তুমি যখন জেনে গেছো, আমি রাজ দরবারে আর কোনো দিনের তরে থাকবো না। সব সামান পত্রগুলো গুছিয়ে নিলেন, নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে রাজ দরবার থেকে চলে যাবেন। তবে বাদশাকে বললেন, বাদশা, আমি তোমার মসজিদ নির্মাণের কাজটা তথা মসজিদ যেটা স্বপ্নে দেখেছিলে ওটা আমি এঁকে দেব, তবে রাজ দরবারে আমি আর থাকবো না এবং এমন জায়গায় চলে যাব আমার হদিস তথা আমার চিহ্ন আর কেউ পাবে না, তথা মানুষ আমার আর সংবাদ পাবে না। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, তথা ওই মেতর ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা ওই সময় রাজ দরবারে বসে দিল্লির জামে মসজিদটা বাদশা শাহজাহান যেটা স্বপ্নে যোগে দেখেছিল ওটা হুবাহু যেন এঁকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আমি আপনাকে বোঝাতেছিলাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন মাহবুব বান্দাকে চুজ করে, কোন গোত্র দেখে নন, আল্লাহ বান্দাকে চুজ করেন। কোন জাতির গরম দেখে নয়, আল্লাহ বান্দাকে চুজ করেন। কোন বংশীয় মর্যাদা দেখে নয়, বরং আল্লাহ বান্দাকে মাহবুব বানায়, আল্লাহ বান্দাকে নিজের কুলুস বানায়, আল্লাহ নিজের নিকটে মাহবুব বানিয়ে নেন। যার অন্তর শুদ্ধ করণীয়তায় পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের সমাজে দেখতে পাওয়া যাবে, আমরা দেখতে পাই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রক্তের গরম দেখায়, যারা বংশের গরম দেখায়। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শোনা জবানে সাহাবাদেরকে জানালেন, নবী আমার শুনিয়ে দিলেন, আলা ফাজলালিল আযমি আলাল আরাবি ওয়ালা ফাজলালিল আযমি আলাল আরাবি। ও মক্কাবাসীরা, ও মদিনাবাসীরা, মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মক্কা শহরে অবতরণ করেছি বলে না ভেবো না যে তোমাদের শান সংকাত বেড়ে গেল। তোমরা ভেবো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মানুষ বলে তোমাদের দাম বেশি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ভিত্তিতে একজন অনরবকে আমার নিকটে এবং আল্লাহর নিকটে প্রাধান্য পেয়ে পাবিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিনে শুধু আমাদের প্রয়োজন হলো আত্মার শুদ্ধতা। না, পৃথিবীর জমিনে আত্মকলহ রাখা চলবে না, দ্বন্দ্ব রাখা চলবে না, ফাসাদ রাখা চলবে না, হিংসা রাখা চলবে না। ও মুসলমান ঘরের সন্তান, সমাজের মাটিতে হিংসা তৈরি করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। কারণ আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাক মেরে বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, মনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা
ও আমার বান্দা বান্দিরা, গো আমার বান্দা বান্দিরা মনে রাখো, গো আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা প্রকাশ্য এবং গোপনে অশ্লীল কাজের সঙ্গে বান্দা তুমি যেন লিপ্ত হয়েও না, হয়েও না, হয়েও না। যদি অশ্লীল কাজের সঙ্গে বান্দা লিপ্ত না হয়, আমি আল্লাহ বলে দিলাম তোমার অন্তরের দিনের পর দিন শুদ্ধ করণীয়তা এসে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, রক্ত আর বংশ দেখিয়ে কোনো লাভ হবে না বাবু, কারণ নূহ নবীর ছেলে কেনান রক্তের জন্য ছাড় পাবে বাবু? নবী আদম আলাইহিস সালামের সন্তান কাবিল ছাড় পাবে বাবু? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছাড় পাবে বাবু? পাবে বাবু? নিশ্চিতভাবে পাবে না। তবে যারা ওই ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসিক সেদিনে রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছিল, যারা দাসী, যারা গোলাম রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছিল, তাদের সম্পর্কে রসুল জানিয়েছে এরা এক একজন নক্ষত্রের সমান। জোরে বলুন, আরো জোরে বলুন। তাদের অনুসরণ করলেই জান্নাত পাওয়া যাবে। বংশ রসুল দেখেননি, আল্লাহ বংশকে দেখেনও না। আল্লাহর বান্দা, আপনাকে আরো একটা দৃষ্টান্ত দিয়ে ফেলি, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লিখেছেন, তার পছন্দিদা কিতাবের ভিতরে উনি রচনা করেছেন, এক সময় হজের মৌসুম চলছিল। হজের মৌসুম চলছিল, হজের সময় চলছিল। হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে হজ করতে আসলো। আল্লাহর বান্দা, ও মুসলমান গণের সন্তান, হাজী সাহেবদের কানে একটা আওয়াজ চলে আসলো, মক্কা শরীফে একটা কবরস্থানে একজন মহিলার লাশ দেখা গেছে। মক্কা শরীফে একজনের আলেমের কবরে একজন মহিলার লাশ দেখা গেছে। আলেমের কবরে মক্কা শরীফের মতো জায়গায় একটা মহিলার লাশ, তবে মহিলাটাকে দেখে মনে হচ্ছে ইহুদিদের কোনো মহিলা। কাদের বাবু? ইহুদিদের মহিলা। আশরাফ আলী থানভী উনি ওনার পছন্দিদা কিতাবের ভিতরে লিখছেন, তৎকালীন জামানার হাজী সাহেবেরা দেখার জন্য ভিড় জমালেন। কি সর্বনাশ! আলেমের কবরে, আলেমের কবরে একজন মহিলার লাশ, তাও আবার ইহুদিদের। বাবু, আমরা সমাজে যারা ওই নাইজেরিয়ান, তাদের আকার আকৃতি তথা ওদের মুখ চেহারা দেখে বুঝতে পারি না বাবু, না? তাদের একটা গেট আপ দেখলে বোঝা যায় যে অমুক জায়গার মানুষ হতে পারে। তা ওনারা মহিলাকে কাফন দাফন দেখে, তথা ইহুদিদের যেমন কাফন দাফন দেয় এমন কাফন দাফন এবং আকার আকৃতিতে ধারণা করলেন যে এটা ইহুদি এলাকার কোনো মহিলা, তাই বললেন ইহুদি একজন মহিলা। আল্লাহর বান্দা, অবাক হওয়ার বিষয়, আশরাফ আলী থানভী লিখছেন, কিছু বছর পূর্বে একজন আলেম ব্যক্তি ইন্তেকাল করে যায়। ওই আলেমটাকে কবরস্থানে দাফন করে দেয়। এরপরে ওই বাড়িতে আর একজন মহিলা ইন্তেকাল করে। আর কবর খনন করতেই দেখতে পাওয়া যায় টাটকা লাশ। আর টাটকা লাশটা দেখে মনে হচ্ছে ইহুদিদের কোনো মহিলার একজন লাশ। আল্লাহর বান্দারা মনে রাখুন, ও মুসলমান গণের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। হাজী সাহেবরা হজের মৌসুমে দেখতে ভিড় লাগিয়ে দিলেন। দেখতে দেখতে একজন হাজী সাহেব
দেখে চিনে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিনলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে ওই হাজী সাহেব তামাম হাজীদেরকে লক্ষ্য রেখে তৎকালীন জামানার মানুষদেরকে লক্ষ্য রেখে ডাক মেরে বললেন, আমি এই মহিলাটাকে চিনি, এই আল্লাহর বান্দিটাকে আমি চিনি, এর সম্পর্কে আমার পরিচয় রয়েছে। ওই সময় মানুষগুলো হতবাক হয়ে যাচ্ছিলেন, কি সর্বনাশ, না না না, তুমি এই মহিলাটাকে কিভাবে চিনতে পারো, কিভাবে চিনতে পারো? উনি আরো কিছু লিখেছেন, যেমন লিখেছেন ওই কবরটা যখন খনন করা হচ্ছিল 2-4 বছর হয়ে গেলে কবরটা যেমন কি হয় একেবারে পুরনো হয়ে যায় তেমন পুরনো, তবে লাশটা একেবারে টাটকা, কাফনটা একেবারে টাটকা। অন্য সাইড দিয়ে যে দেবে খোঁড়ার কোনো আলামত নেই, খোঁড়ার কোনো চিহ্ন নেই। তা যুবক যখন তৎকালীন জামানায় হজের মৌসুমে একজন হাজী সাহেব বলল, আমি চিনি, সবাই হতভম্ব হয়ে যাচ্ছিল, কি ব্যাপার, চিনে কেন, কি ব্যাপার? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। ওই সময় হাজী সাহেব লোক করে কে বললেন, আমি আল্লাহর একজন বান্দা, আমি এই মহিলার বাড়িতে কাজ করতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন। উনি বললেন, আমি হাজী সাহেব হতে পেরেছি, এক সময় আমি বড় গরিব ছিলাম, আর এই মহিলাটা ছিল ইহুদি, এনাদের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। এই মহিলাটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। এই মহিলার বাড়িতে আমি কাজরত ছিলাম। হঠাৎ করে একদিন এই মহিলাটা আমাকে ডাক মেরে বললেন, ভাই আপনার আচার আচরণ, ভাই আপনার চলাফেরা, ভাই আপনার ওঠা বসা এত সুন্দর, কি জন্য আপনি একটু বলেন। আমি ওই সময় বললাম, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমার নিজের জীবনে বাস্তবায়ন করি, আমার নিজের জীবনে আমি প্রতিষ্ঠিত করেছি। ওই মহিলা তথা এই মহিলা আমার কাছে জানতে চাইলেন, ও যুবক ভাই, আপনি কোন নবীর কথা বলছেন? আমি শেষ নবীর কথা বলছি। ওই শেষ নবী সম্পর্কে আমি মহিলা আমাকে একটু জানানো হোক। ও মুসলমান ঘরের সন্তান, হাজী সাহেব ওই সময় তামাম হাজীদেরকে লক্ষ্য রেখে বলছিলেন, শুনে রাখো, এই সময় আমার কাছে জানতে চাইলেন, ও আল্লাহর বান্দা, ওই নবী সম্পর্কে আমার কিছু ধারণা দেওয়া হোক, আমার কিছু ধারণা দেওয়া হোক, আমার কিছু ধারণা দিলে আমি সেই মতন দেখব। কারণ রসুলের আদর্শ তো তামাম পৃথিবীতে সব থেকে উত্তম, জোরে বলুন। আমার আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে সব থেকে উত্তম আদর্শের মানুষই হলেন বিশ্বনবী। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কার জমিনে যখন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাচ্ছিলেন, ওই সময় কাফের বেঈমানেরা আমার দয়ার নবীকে রক্তাক্ত করেছিল, বিশ্বনবীকে রক্তাক্ত করেছিল। দয়ার নবী তাদের ক্ষমার আদর্শ দেখিয়েছিল, জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তো ছোট্টবেলায় দুধ মাতার দুধ পান কালে স্থানের দুধ পান করলেন, আর বাপ স্থান দুধ ভাইয়ের জন্য রেখেছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, তৎকালীন জামানায় দয়ার নবীকে তারা না মানলেও তারা উপাধি দিয়েছিল আল আমিন, সাদিক, সত্যবাদী। বিশ্বনবী হলো সত্যবাদী, তাই আমানতের মালগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো। যেদিন রসুলের উপরে অত্যাচারীর স্টিম রোলার বেড়ে গেল, মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, ওই দিন আমানাতের সব মাল রসুল ক্ষতি করতে পারতেন, তবে রসুল যে আদর্শবান, রসুল তো আদর্শ মডেল। রসুল ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সব আমানতের মালগুলো বুঝে দিয়েছিলেন। সেই রসুলের আদর্শ
উত্তমিত হবেন। জোরে বলুন। তায়েফের জমিনে দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরেছিল, এমন কি রক্ত পায়ের জুতো পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপরও রাসূল ক্ষমার আদর্শ দেখিয়েছিল। আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই দিন ঘোষণা দিয়েছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার দয়ার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জানিয়েছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলুন। এই হাজী সাহেব মহিলাকে বলছেন, এই নবীর আদর্শে আমি বড় হয়েছি। মহিলা রসুলের প্রতি ভক্তি আর ভালোবাসাটা বেড়ে গেল। জোরে বলুন। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ऐ हलीमा तुझे आंगूर, ऐ हलीमा तुझे आंगूर क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবু যে কথা বলছিলাম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ নিয়েই এই যুবক তথা এই হাজী সাহেব বড় হয়েছেন। আর মহিলাকে শোনানোর সঙ্গে সঙ্গে মহিলা সন্তুষ্ট হয়ে গেলেন। এরপরে এই মহিলা আরো কিছু জানতে চাইলেন। এই হাজী সাহেব বললেন, আমি এই সময় রসুলের সিরাতের কিছু কিতাব পড়িয়ে দিলাম। জোরে বলুন। রসুলের ইতিহাস কিছু পড়িয়ে দিলাম। মহিলা পড়ে একদিন আমাকে ডাক মেরে বললেন, ভাই আমি এই ধর্মটাকে কবুল করব। চিল্লে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবেন। ওই সময় হাজী সাহেব তামাম হাজীদের তৎকালীন জামানার মানুষদেরকে লক্ষ্য রেখে বললেন, আমি তাকে ঈমানের কলেমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলাম। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইসলামের সব বিষয়গুলো করছেন, তবে গোপনে 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 গোপনে। কারণটা, এই মহিলার পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত, মর্যাদাবান তথা ইহুদিদের পরিবারের দিক থেকে সম্মানে অনেকটা বেশি, আত্মমর্যাদা রয়েছে। এজন্য এই মহিলা গোপনে আমার কাছে কলেমা পড়ল, কারো কাছে প্রকাশ করতে দিল না। এরপরে একদিন এই মহিলা আমাকে এসে বলল, দেখো না ভাই, আমি এই এত সুন্দর দিনের দাওয়াতটা আমার পরিবারের সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি যুবক, সেই দিন আমার অনেক অর্থের প্রয়োজন ছিল, আমি টাকা পয়সার আমার প্রয়োজন ছিল, আমি বাড়িতে কাজ করতাম। আমার ভীত সন্ত্রস্ত হলো মনের ভিতরে, হয়তো এই মহিলা তার পিতা মাতা তার আত্মীয় স্বজনের সম্পর্কে যদি বলে ফেলে যে এই যুবকের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, তথা এই যুবকের কাছ থেকে কলেমা পড়েছে, আমি আমার প্রাণের ভয়ে আমি মহিলাকে আমি করজোরে নিবেদন করলাম, তুমি তোমার পরিবারকে জানিও না, যেভাবে আছো ওইভাবে থাকো। তোমার পরিবারের মানুষ যদি জেনে ফেলে হয়তো আমাকে হত্যা করে ফেলবে, আমি গরিব মানুষ, আমাকে হত্যা হতে হবে। মহিলা আমার কথা শুনে আর কোনোদিন প্রকাশ করেননি। আল্লাহর বান্দা, তবে মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, আমি হাজী সাহেব আজকে আমি হজ করতে এসে এই মহিলার লাশ দেখতে পাচ্ছি। তবে ওই দিন আমি ওই মহিলাকে বলেছিলাম, না না না, তুমি গোপনে গোপনে নামাজটা পড়ো, রোজাটা রাখো, হজ তোমার কর। ও মুসলমানগণের সন্তান, আল্লাহর বান্দা, ইসলামের নিয়ম নীতিগুলো আমি ওই মহিলাকে মানতে বলেছিলাম। গোপনে গোপনে সব নিয়ম কানুন গুলো
গুলো মেরে ফেলেছিল। এক পর্যায়ে হঠাৎ করে এই মহিলা ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। না না, তার পরিবার জানতো না, তার পরিবার জানতো আমার মহিলা তথা আমার মেয়ে বা আমার কন্যা সন্তানটা ইহুদি। তাই ইহুদিদের মতো করে ইহুদিদের কবরস্থানে এই মহিলাটাকে দাফন করে ফেলে। আর ওই দাফন করার পর দিন থেকে আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার মনটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কারণ আমি শুধুমাত্র জানতাম এই মহিলাটা আল্লাহওয়ালা, এই মহিলাটা রসুল প্রেমিক, এই মহিলাটা খোদা প্রেমিক, এই মহিলাটা আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দে। আমার মনটা ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আমি হাজী সাহেব ওই সময় দেখতে পেলাম না 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 না, আমি ওই দরবারে তথা এই মহিলার বাড়িতে আর কোনো দিনের তরে থাকলাম না, বরং সব কিছুকে ছেড়ে দিয়ে আমি বাড়িতে ফিরে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিলে তিলে, আমাকে অল্পতে অল্পতে আমাকে বড় লোক বানিয়ে দিল, আমাকে ধন সম্পদ আল্লাহ দিয়ে দিল, আমার উপরে হজ ফরজ হয়ে গেল। আর আমি হজ করার জন্য এসে দেখলাম ওই মহিলা, যে মহিলাকে আমি নিজ হাতে তথা আমি নিজ চোখে দেখেছিলাম ওই ইহুদিদের কবরস্থানে দাফন করতে, ওই মহিলাকে আজকে আমি মক্কা শরীফের পবিত্র কবরস্থানে ওই মহিলাকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে তৎকালীন জামানার আলেমদের মনে একটা কৌতূহল তৈরি হলো, তৎকালীন জামানার মানুষদের মনে একটা কৌতূহল তৈরি হলো। মহিলা আল্লাহর ভালোবাসার পাত্র বলে হয়তো ওই ইহুদিদের কবর থেকে মক্কা শরীফে চলে এসেছে। তবে আলেম ব্যক্তির কবরে তো আলেমের কোনো হাড় হাড্ডি খুঁজে পাওয়া যায় না, বা আলেমের কোনো চিহ্ন পাওয়া যায় না, আলেমের কোনো চিহ্ন পাওয়া যায় না। ওই আলেমটা গেল কোথায়? ওই আলেমটা গেল কোথায়? আজ থেকে 5 বছর আগে হয়তো মারা গেছে, বা আজ থেকে 3 বছর আগে মারা গেছে। তো মারা যাওয়ার পরে হাড় হাড্ডি তো কিছু না কিছু নিদর্শন থাকবে, কিছুই পাওয়া যায় না কেন? কিছুই নিদর্শন পাওয়া যায় না কেন? না না না, হয়তো আলেমের কবরটা ওই মহিলার কবরস্থানে তথা ইহুদিদের কবরস্থানে চলে গেছে। তবে আলেমেরা তৎকালীন জামানার মানুষেরা বলতে লাগলো না না না, ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা ছিল, এমনটা হতেও পারে না। কেউ ধারণা করছে ওখানে গিয়েছে, আর কেউ ধারণা করছে হতে পারে না, ইনি তো আল্লাহর একজন মাহবুব বান্দা ছিল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হয়ে যাওয়ার মতো বিষয়। হযরত আশরাফ আলী থানভী তানার পছন্দিদা কিতাবের ভিতরে উনি কত সুন্দরভাবে রচনা করছেন বাবু। উনি বলছেন এরপরে দেখতে পাওয়া গেল এই হাজী সাহেব নিজে দায়িত্ব নিল, আমি মক্কা শরীফ থেকে হজ করে বাড়িতে যাব, গিয়ে আমি যত তাড়াতাড়ি পারি আমার ওই পুরনো মালিক তথা আমার পুরনো মনিবের বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, গিয়ে আমার মনিবের কাছে আমি একটু করজোরে নিবেদন করব যে আপনার সন্তানটাকে যেখানে কবরস্থানে দাফন করেছিলে ওই কবরস্থানটা একটু খনন করা হোক। হাজী সাহেবেরা বলল তাহলে আপনি আলেমের চেহারা সম্পর্কে একটু ধারণা নেন। তার দাড়িটা ছিল এমন, তার চেহারাটা ছিল এমন, লম্বা চওড়াটা এমন, আচার তার এমন দেখতে ছিল, তার ভুরুটা ছিল এমন, তার নাক নকশা ছিল এমন। এই সব কিছু একটা মনের ভিতরে গেঁথে নিলেন, নিয়ে হজ করে এই হাজী সাহেব বাড়িতে ফিরে গিয়ে আর দেরি করলেন না। মনের ভিতরে তো কৌতূহল বারবার প্রশ্নবিদ্ধ করছে, কি সর্বনাশ, মহিলাটাকে ইহুদিদের কবরস্থানে দাফন করা হলো, আর সেই মহিলাকে পাওয়া যাচ্ছে মক্কা শরীফের পবিত্র একটা ভূমিতে। চলে গেলেন পুরনো মনিবের বাড়িতে। আল্লাহর বান্দা মনে নখল, ও মুসলমান গণের সন্তান, আল্লাহর বান্দা এই হাজী সাহেব পুরনো মনিবের বাড়িতে চলে যাওয়ার কারণে, অনেক দিন পরে আসার কারণে মনিব তাকে অত্যন্ত যত্ন খাতির করলো। অনেকদিন পরে গিয়েছে তো, ভালো মানুষ ছিল। আমাদের সমাজে অনেক বাড়ির পরিবারের সন্তান, আমাদের পার্শ্ববর্তী যারা ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা অমুসলিম ভাইদের কাছে কাজ করে, আমার আব্বাও অমুসলিম বাড়িতে কাজ করে আপন জায়গায়। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, তো কাজ করাটা তো কোনো ব্যাপার না,
কাজ করে সঠিক রোজগারটা নেওয়াই তার জন্য হালাল। আল্লাহর বান্দা ও মুসলমান ঘরের সন্তান, অবাক হওয়ার মতো বিষয়, ইনি যখন পুনরায় যখন গেলেন, এনাকে দেখে খুশি হলেন। কারণটা অন্য কিছু নয়, খুশি হলেন এটাই দেখে যে আমি তো অনেক দিন পরে এসেছি, তাই আমাকে সবাই মহব্বত করছে। এরপরে এক সময় মনিবকে ডেকে বললেন, মনিব আমি একটা আপনাকে কথা বলবো, আপনি কি রাখবেন? আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, এই সময় ডাক মেরে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার মনিব, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো তথা একটা দাবি করব। ওগো আমার মনিব, ও আমার মনিব, আমার প্রাথমিক মনিব, আপনার কাছে আমার চাহিদা হলো আপনি আপনার কন্যা সন্তানের কবরস্থানটা একটু খনন করেন। কেন খনন করব? কেন, মাথাটা তো তোমার খারাপ হয়ে গেল নাকি? কয়েক বছর আগে মারা গেল, আর এই মহিলার কবর খনন করতে বলছো? কি সর্বনাশ! কি হলো? না একটু খোঁড়েন না। কারণটা কি? হাজী সাহেব বললেন, কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো আমি মক্কা শরীফে দেখে এসেছি তোমার মেয়ের কবর। জোরে বলুন। বললো এতদিন তোমার মাথা ঠিক ছিল, তথা মনিব বলছে এতদিন তোমার মাথা ঠিক ছিল, আজকে মনে হচ্ছে মাথা বিগড়ে গেছে। আমরা জানি হজ করলে মাথা ভালো হয়, খারাপ কাজ থেকে দূরে থাকে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, ভালো থাকে। আর তোমার দেখতে পাচ্ছি মাথা বিগড়ে গেছে। বলছে না, আপনার কাছে অনুরোধ করছি আপনি একটুখানি খনন করেন না। আল্লাহর বান্দা ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। এরপরে দেখতে পাওয়া গেল অনেকবার রিকোয়েস্ট করার পরে, অনেকবার পেড়াপেড়ি করার পরে এক পর্যায়ে দেখতে পাওয়া গেল ওই মনিব রাজি হয়ে গেল, মনিব সন্তুষ্ট হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, মনিব তার পাড়া প্রতিবেশীকে নিয়ে তথা ইহুদিদের কিছু মানুষকে নিয়ে মহিলা তথা কন্যা সন্তানের কবরস্থান খনন করার জন্য চলেছেন। খনন করার কাজ শুরু করেছেন। খনন করার পরে ওই কবরের স্থানে দেখা গেল না মহিলার কবর নয়, ওই কবরে দেখা গেল একটা দাড়ি বিশিষ্ট মানুষ, যার সম্পর্কে তথা হাজী সাহেব এর সম্পর্কে হাজী সাহেবের কাছে যেমন আকার আকৃতি দিয়ে বর্ণনা করা হয়েছিল, অমন আকৃতির একজন মানুষ ইহুদিদের কবর স্থানে শয়ন করে রয়েছে। ও মুসলমান গণের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আর বিলম্ব করলেন না, খবরটা মক্কা শরীফ পর্যন্ত পৌঁছে গেলেন। খবরটা মক্কা শরীফ পর্যন্ত পৌঁছে দিলেন। মক্কার তৎকালীন জামানার আলেম ওলামারা বিবশিত হয়ে পড়লেন, বিমুখ হয়ে পড়লেন। কি সর্বনাশ! এই আলেম তো আচার আচরণে, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহারে অত্যন্ত সুন্দর ছিলেন, নীতি আদর্শে অত্যন্ত সুন্দর ছিলেন। না মহিলা হয়তো রসুলের ভালোবাসার কারণে মক্কা শরীফ এসেছে, কিন্তু আলেমের কবরটা কেন ইহুদিদের কবরে হয়ে গেল? কি সর্বনাশ, কি সর্বনাশ! ওই সময় আলেম ওলামারা তৎকালীন জামানার ওই আলেমের পরিবারের এলাকার মানুষদেরকে জানতে চাইলেন আলেম সম্পর্কে তোমাদের ধারণাটাকে, তোমাদের মন্তব্যটাকে। ওই সময় আলেম সম্পর্কে এলাকার মানুষরা বলে ফেলল এই মানুষটা অতিবা সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি সুন্দর, শুধু সুন্দর না, অতি সুন্দর। বাবু, এলাকার মানুষ, আমি হলে আমার সম্পর্কে এলাকার মানুষ ভালো জানে না বাবু? আপনি হলে আপনার এলাকার মানুষ জানে। তো আলেম সম্পর্কে এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, সবার একই মন্তব্য, আলেম সম্পর্কে আমাদের কোনো খারাপ মন্তব্য নেই, কারো খারাপ মন্তব্য নেই। আরো অবাক হচ্ছিলেন, কি সর্বনাশ, খারাপ মন্তব্য নেই তো এমন কেন হলো? এরপরে পরিবারের মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন, সবাই একই কথা বলল। এরপরে চলে যাওয়া হলো স্ত্রীর কাছে, আলেমের স্ত্রীর কাছে। দেখেন, পরিবারের কেউ মানুষ আমার সম্পর্কে খারাপ ধারণা না জানলেও স্ত্রী বলো সব থেকে ভালো জানে। ঠিক বলছি না ভুল বলছে? আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার পরিবারের কেউ না জানতে পারে, সমাজের মানুষ কেউ না জানতে পারে, তবে আমার বিবি বলো সব থেকে
বেশি জানে আমি কেমন হুজুর। ঠিক বলছি না ভুল বলছি বাবু? সবাই ঠিক। আমি সবার কাছে ভালো হতে পারি, তবে আমার বিবির কাছে আমি কেমন আমি তো জানি। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা চলে গেলেন আলেমের বিবির কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা ও মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাওয়ার মতো বিষয় জিজ্ঞাসা করে ফেললেন, ও আল্লাহর মাহবুব বান্দী তুমি বলো না, ও আল্লাহর বান্দী তুমি বলো না, তোমার স্বামী সম্পর্কে ধারণা কি? ওই সময় স্ত্রী বললেন, না না না, আমার অধিকারটুকু সবগুলো রীতি মতন বুঝে দিয়েছেন। আমার অধিকার যা পাওয়ার সবগুলো পুঙ্খানুপুঙ্খানু বুঝে দিয়েছেন। আরো আশ্চর্য হচ্ছিলেন, কি সর্বনাশ, স্ত্রীও তো খারাপ বলে না। স্ত্রীর কাছ থেকে যে একটা কিছু শোনার আশায় গিয়েছিলাম, স্ত্রীও তো বলছে না। আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দী বলো না, তোমার স্বামী সম্পর্কে এমন কোন মন্তব্য মনে পড়ে কিনা, এমন কোন আদর্শ মনে পড়ে কিনা? ওই সময় বিবি ডাক মেরে বললেন, তৎকালীন জামানার মানুষদেরকে লক্ষ্য রেখে বললেন, দেখো না আমি আল্লাহর একজন বান্দী, আমার এই স্বামী আচার ব্যবহারে, ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন আচার ব্যবহারে সব দিক থেকে অত্যন্ত সুন্দর মানুষ ছিল। তবে না না না, আমি আমার স্বামীকে দেখেছি শীতের রজনীতে আমার সঙ্গে সহবাস করতেন, আর সহবাসের পরে গোসলও করতেন, এরপরে নামাজে দাঁড়িয়ে যেতেন, ফজরের নামাজে হাইয়া আলাল ফালাহ যখন বলতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতো, মুয়াজ্জিন হেঁকে দিত, ঘুম থেকে উঠেই তিনি গোসল করে নামাজের জন্য দাঁড়িয়ে যেত। তবে শীতের রজনীতে গোসল করার আগে একটা কথা বলতে শুনেছিলাম, আমার স্বামী বলতো মাঝে মাঝে, ইহুদিদের স্ত্রী সহবাস করলে গোসল করা লাগে না, এই নীতিটা ইহুদিদের ভালো। বলুন নাউজুবিল্লাহ। তবে না না না, আমার স্বামী কোনোদিন বিনা উজুতে বিনা গোসলে নামাজ পড়িনি, শুধু বলতো মুখে, তবে কোনোদিন পড়িনি, আমলও করিনি। এজন্য হয়তো আমার স্বামীর কবরটা, ওই ইহুদিদের একটা কাজ শুধু মুখ দিয়ে বলার কারণে হয়তো কবরটা ইহুদিদের কবরে হয়ে গেছে। তবে যে ব্যক্তিটা ইহুদি, যে মহিলাটা ইহুদি, ওই মহিলাটাকে কবর দিলেন, তথা ইহুদিদের কবরে আল্লাহ তার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়ে মক্কা শরীফের পবিত্র জায়গায় জায়গা করে দিলেন। জোরে বলুন আল্লাহর বান্দা। এজন্য আমি আপনাকে প্রথমেই বোঝাচ্ছিলাম, মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, ও বান্দা ও বান্দী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে ঈমানদার ব্যক্তিগণ, হে আমার বান্দা বান্দি, মনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। মনে আছে না নাই? আল্লাহ বললেন, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, আমি রব তোদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোদেরকে জানিয়ে দিলাম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি বান্দা বান্দিকে একই উৎস থেকে সৃজন করলাম। ও আমার বান্দা ও আমার বান্দি, বলে রাখো, আমি আল্লাহ তাআলা, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম। না বান্দা, আমি আল্লাহ জাতিতে গোত্রে ভাগ করেছি চেনার জন্য। তবে বান্দা মনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আমি আল্লাহ ওই বান্দাকে ওই বান্দিকে আমি আল্লাহ আমার দরবারে প্রাধান্য দিয়ে দেব, আমার দরবারে মর্যাদা দিয়ে দেব, যে বান্দা যে বান্দিটার অন্তর শুদ্ধতার চরম শিখরে পৌঁছে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান গণের সন্তান, তবে মনে রাখতে হবে, ও মুসলমান গণের সন্তান, আত্মার শুদ্ধতা কেমন ভাবে করবেন? ও আল্লাহর বান্দা, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বান্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোদেরকে শুনিয়ে দিলাম। বান্দা খবরদার, তোরা যেন সুদের সঙ্গে লিপ্ত হয়ে যাস না। আত্মার শুদ্ধতার জন্য প্রয়োজন সুদ থেকে ছাড়া, অথচ আমাদের ঘরে ঘরে মহিলা সমিতি। ঠিক বলছি না ভুল বলছি বাবু?
মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ পরেই বললেন, বান্দা আমি তোমাদের সুদ খেতে বারণ করেছি, তবে একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি মাবুদ তোমাদেরকে বিচলিত করে দেয়নি, আমি আল্লাহ তোমাদেরকে শুধু ছেড়ে দেয়নি, আমি আল্লাহ একটা পথ নির্দেশনা জানিয়ে দিলাম। ও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, বান্দা তোরা ব্যবসা কর, আমি আল্লাহ তোদের ব্যবসায় বরকত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আত্মার শুদ্ধতার জন্য অহংকার বাবু ছেড়ে দিতে হবে, তাকাব্বুর বাবু ছেড়ে দিতে হবে, ফকর বাবু ছেড়ে দিতে হবে। ও আল্লাহর বান্দা, অর্থ রয়েছে বলে যারা গরিব অসহায় ব্যক্তি তাদের উপরে দাম্ভিকতা দেখানো চলবে না। ও মুসলমান ঘরের সন্তান, সমাজের মাটিতে তোমার একটু প্রভাব রয়েছে বলে যারা দুর্বল তাদের উপরে প্রহার করা যাবে না, তথা তাদের উপরে আক্রমণ করা চলবে না। সেটা হতে পারে কথার দ্বারা, হতে পারে আচার আচরণের দ্বারা, হতে পারে এমন করে আচার ব্যবহারের দ্বারা। ও মুসলমান ঘরের সন্তান, তাহলে আত্মার শুদ্ধতা আসবে, আর নয়তো বাবু আচার তোমার শুদ্ধতা তথা অন্তরের শুদ্ধতা আসবে না। ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার রব জানিয়ে দিয়েছেন, ও বান্দা ও বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকাইতুল্লাহ ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবি মারদুন ওয়া কুল্লা কাওলান মারুফা। ও নারীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি রবকে ভয় করো, তোমরা সংযতভাবে পুরুষদের সঙ্গে কথা বলবে। ও মুসলমান ঘরের সন্তান, মহিলাদের আত্মা শুদ্ধতা আসবে যদি পুরুষদের সঙ্গে সংযতভাবে কথা বলে। ও আল্লাহর বান্দা, অথচ সমাজের বুকে জলসা জুলুসগুলো দেখতে পাওয়া যায়, মহিলাদের আড্ডা, না না, এগুলো বাবু বন্ধ করতে হবে। কারণ নবী আমার জানিয়ে নিয়েছেন, আলমারাতু আওরাতু, নারীরা হলো গোপন যোগ্য। ও আল্লাহর বান্দা, আমার 10 টাকা রয়েছে কি আমার লাখ টাকা রয়েছে, আপনার কাছে প্রকাশ করলে হিংসা বাড়বে না কমবে? হিংসা বাড়বে না কমবে বাবু? আমার যদি টাকা দিনের পর দিন থেমে যায়, নিশ্চিতভাবে কি হবে বাবু? হিংসা বাড়বে মানুষের। ও আল্লাহর বান্দা, আমার সোনা দানা রয়েছে, আমি কাউকে প্রকাশ্য রেখে দেব না, আমি ময়দানে রেখে দেব না, বরং সংযত করে রাখবো, আমি সেটা লুকিয়ে রাখবো। আমার অর্থ, আমার সম্পদ নবী আমার জানিয়ে দিলেন, হাবিব আমার জানিয়ে দিলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারাতু সালিহা। নবী আমার জানিয়ে দিলেন, হাবিব আমার জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী মনে রাখো, তামাম পৃথিবীটা হলো সম্পদ, তবে তামাম পৃথিবীর সম্পদের মাঝখান দিয়ে মূল্যবান সম্পদ হলো একজন সতী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তাদের অন্তরের শুদ্ধতার জন্য আপনি পিতা হিসাবে তাকে যদি সংযতভাবে না চলে, আপনার উপরে দায়ভার পড়বে, আপনার উপরে এটা পড়বে, আপনাকে আল্লাহ কঠিন কিয়ামতের দিন ধরবেন বাবু। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নির্দেশনা দিয়েছেন, বান্দা এ কাজটা করলে গুনাহ, এ কাজটা করলে আযাব ভোগ করতে হবে, বান্দা এ কাজটা করলে সওয়াব, এ কাজটা করলে আমি আল্লাহ তোমাকে সওয়াব দেব, জান্নাতের অধিদেশে তথা জান্নাতে তোমাকে পাবিয়ে দেব। বান্দা এটা করলে গুনাহ হবে, এটা করলে তোমার জাহান্নামে যেতে হবে। বান্দা আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি ওই রাস্তায় তুমি চলো, নিশ্চিতভাবে জান্নাতের পথ তোমার জন্য সুগম হয়ে যাবে। জোরে বলুন। তবে আল্লাহর বান্দা, মনে হতে পারে আমি জীবনে অহংকার করে ফেলেছি, ভয় নাই বাবু। মনে হতে পারে আমি তাকাব্বুরি করে ফেলেছি, ভয় নাই বাবু। যদি মনে হয় আমি নারীবাজি করেছি, ভয় নাই বাবু। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, যদি মনে হয় আপনি জেনা করে ফেলেছেন, ভয় আপনার নাই। ও মুসলমান ঘরের সন্তান, যদি মনে হয় আমি পরের আল টেনেছি, ভয় আপনার নাই। ও আল্লাহর বান্দা, যদি মনে করেন আমি সুদ খেয়ে ফেলেছি,
ভয় নাই বাবু, ভয় নাই। ও মুসলমান ঘরের সন্তান, আমার আল্লাহ বান্দা বান্দিকে বলতে থাকেন, বান্দা তুই গুনাহ করেছিস, আমি আল্লাহ তোকে আমি মাফ করার জন্য প্রস্তুত গ্রহণ করে রেখেছি। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আল্লাহ আমার কাছে আমার রহমতে থেকে তুই বান্দা নিরাশ হোস না। তবে বান্দা জেনে নাও, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোদেরকে জানিয়ে দিলাম, আমি মাবুদ তোদেরকে শুনিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে কাজ একবার বান্দা করে ফেলেছো, ওই কাজ সারা জীবনের মতো ভুলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। যত বড়ই গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন, ও বান্দা, আল্লাহ বলেন বান্দা তাম পৃথিবীর সব থেকে বড় গুনাহ হতে পারে, আমি আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিতে প্রস্তুত। তবে সব গুনার পিছনে লাথি মেরে সরিয়ে দিয়ে আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যেতে হবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সাত্তার। ও মুসলমান গণের সন্তান, আল্লাহ যে কেমন রহিম, আল্লাহ যে কেমন রহমান। নবী আমার এক শরীকে সাহাবাদেরকে বলছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বয়সটা অনেকটা হয়ে গেল, অনেকটা সন্তান ছিল, সন্তানদেরকে এক তারিখে ডাক দিলেন, ও আমার সন্তানরা আমার দরবারে উপস্থিত হয়ে যাও, আমি পিতা তোমাদেরকে নসিহত করব, আমি পৃথিবীর জমিনে আর তো বেশি দিন থাকবো না, কারণ আমার আল্লাহ, কারণ রব্বুল আলামিন জানিয়ে নিয়েছে সময় চলে আসার সঙ্গে সঙ্গে বান্দাকেও তোমার জন্য অপেক্ষা করবে না, বরং বান্দা তোমার সময় চলে আসার সঙ্গে সঙ্গে আজরাইল তোমার জানটাকে নিয়ে, কবর তোমার জানটাকে নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। ওই জন্য সন্তানদেরকে ডাক মেরে বললেন, ওগো আমার সন্তানরা চলে এসো, সন্তানদের বসিয়ে ফেললেন, গো আমার সন্তানরা মনে রাখো, আমি আল্লাহর একজন বান্দা, তবে না না না, আমি পৃথিবীর জমিনে হয়তো বেশি দিন বাঁচবো না, আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না। তবে আমার বড় ভয় হচ্ছে, আমি এমন কোনো আমল করিনি যে আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাতে দেবে, এমন কোনো ভালো কাজ করিনি যে ভালো কাজের জন্য আল্লাহ আমাকে জান্নাত পাবিয়ে দেবে, এমন ভালো কাজ আমার নজিরে একটাও আমি দেখতে পাচ্ছি না। তাই তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি মারা গেলে আমার এই লাশটাকে তোমরা পুড়িয়ে দেবে, আমার লাশটাকে তোমরা পুড়িয়ে দেবে, পুড়িয়ে দেওয়ার পরে আমার লাশটাকে তোমরা ছাই বানিয়ে ফেলবে, আর ছাই বানানোর পরে ওই ছাইটাকে ত্রিভাগে ভাগ করবে, তিনটে ভাগে বিভক্ত করবে, একটা ভাগ তোমরা উড়িয়ে দেবে, একটা ভাগ নদীতে ফেলে দেবে, আর একটা ভাগ তোমরা জমিনে পুঁতে ফেলবে। বাপকে বললেন, কি জন্য এমন ওসিয়াত করছেন? আমি পৃথিবীতে ভালো কাজ বলতে কিছুই করতে পারিনি, আমার ভীত সন্ত্রস্ত হচ্ছে আল্লাহর দরবারে যদি আমাকে ধরা পড়তে হয়, আমি ভালো কাজ একটাও করতে পারিনি, তাম জীবনটা নাফরমানি করেছি, তাম জীবনটা আল্লাহর নারাজগিতে আমার জীবনটা অতিবাহিত করেছি, তাই আমার বড় ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমি মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, সন্তানরা তাই করলেন, পুড়িয়ে দিলেন, একটা ত্রিভাগে ছাইটাকে বিভক্ত করলেন, একটা ছাই উড়িয়ে দিলেন আসমানের দিকে, একটা নদীতে ফেলে দিলেন, আর একটা জমিনে পুঁতে ফেললেন। বান্দার বিশ্বাস কিয়ামতের দিন আর উঠতে হবে না, পুড়িয়ে দিলে ত্রিভাগ হয়ে গেছে, আল্লাহ জমা করতে পারবে? পারবে বলে মনে হয় বাবু? পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয়াসাবু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদের অগ্রভাগের রেখা সম্পর্কে সব সুবিন্যস্ত পুঙ্খানু স্থাপন করতে সক্ষম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, আমরা আধার কার্ড করি, রেশন কার্ড করি, ভোটার কার্ড করি, আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়ে না? পড়ে না। আমরা নিজের টাকা নিজে তুলতে পারি না, যারা লেখাপড়া জানি না তারা নিজের টাকা নিজে তুলতে পারি না যত সময় ফিঙ্গারপ্রিন্ট না দিই। ঠিক বলছি না ভুল বলছি বাবু?
তামাম পৃথিবীতে কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো মিল আছে? কারো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো মিল নেই। 1880 খ্রিস্টাব্দে হেনরি উইস উনি আবিষ্কার করলেন পৃথিবীতে মানুষের অগ্রভাগের রেখা কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল খাবে না। এই 1880 খ্রিস্টাব্দের পরে বিংশ শতাব্দীর পর থেকে এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব বেড়েছে এবং একবিংশ শতাব্দীতে এর ব্যাপকতা সমাজের মাটিতে প্রাধান্য পেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? ব্যাপকতা পেয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, তবে বোঝার বিষয় হলো আল্লাহ বললেন বান্দা তুমি মরে যাবে, ইন্তেকাল করবে, তুমি সব শেষ হয়ে যাবে, তোমার দেহটা পোকামাকড়ে খেয়ে ফেলার পরেও আমি আল্লাহ তোমাকে কঠিন কিয়ামতের দিন এই আঙ্গুলের রেখা সম্পর্কে সুবিন্যস্ত যেমনটাই আমি আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিয়েছিলাম অমনটাই কঠিন কিয়ামতের দিন তৈরি করব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তবে এই ব্যক্তিটার বিশ্বাস হলো পুড়িয়ে ফেলা মানে শেষ হয়ে গেল, পুড়িয়ে ফেলা মানে শেষ হয়ে গেল। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে জানাচ্ছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আখিরি জামানার নবী নবী বিশ্ব নবী আমার বলছিলেন, ওগো সাহাবারা মনে রাখো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন তুলবেন। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন তুলে ফেলবেন। আল্লাহ তাআলা কি বললাম বাবু? আল্লাহ তাআলা বান্দাবান্দিকে কি করেছেন বাবু? বলেন বলেন, শিগগিরই বলেন। এই বান্দাকে তুলেছেন কিয়ামতের দিন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, ওই সময় যখন আমার আল্লাহ এই ব্যক্তিকে কিয়ামতের কঠিন দিনে তুললেন, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও বান্দা, ও বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃজন করেছিল, তোমাকে আল্লাহ সৃজন করেছিল, তবে বান্দা তুমি, আমি আল্লাহ তোমাকে সৃজন করার পরে আমি আল্লাহ নিজ নিজ ক্ষতিগ্রস্ত করতে নিষেধ করেছিলাম, নিজ নিজ হত্যা করতে নিষেধ করেছিলাম। ও বান্দা নিজের দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? ও বান্দা নিজের দেহটাকে পুড়িয়ে এভাবে ত্রিভাগে বিভক্ত করে দিতে বলেছিলে কেন? ওই বান্দা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মরণের সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, আমি মরণের সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি আল্লাহ এত ভয় পাচ্ছিলাম, যার কারণে আমার মরণের সময় আমি আমার সন্তানকে ওসিয়াত করেছিলাম যে ত্রিভাগে যদি আমার দেহটা তথা ছাইগুলো যদি উড়িয়ে দিতে পারি, নিশ্চিত আপনি হয়তো আমাকে আর তুলবেন না বা তুলতে পারবেন না। এই বিশ্বাস নিয়ে আমি মারা গিয়েছিলাম আল্লাহ, তবে আপনি আমাকে তুলেছেন আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন, বান্দা মরণের সময় যদি তুমি আমাকে এতটা ভয় করো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। নিশ্চিতভাবে বাবু, ভয় যদি আল্লাহ থাকে, তবে সবাই যদি মনে করে যে মরণের সময় আল্লাহ রহমত দেখিয়ে সেরে দেবে, এটা বলো বোকামি হবে। ওটা ওই ব্যক্তির জন্য খাস এবং ওটা আমাদের জন্য নিদর্শন। আমাদেরকে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন যে বান্দা তুমি মারা গেলেও তোমাকে উঠতে হবে। তুমি এই নিয়তটা যেন করো না যে নিজে নিজে আত্মহত্যা, নিজ নিজ যেন নিজেকে শেষ করো না। এটা আল্লাহ বান্দাবান্দিকে বোঝাতেছে। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, তবে আপনাকে আমি একটা বিষয় বোঝাচ্ছি, একেবারে 1.5 ঘন্টা পার হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আপনাকে আমি বোঝাচ্ছিলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে হবে। তবে মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকেও কঠিন কিয়ামতের দিন কোনো প্রাধান্য দেবেন না। আমরা ইসলামের মানুষ, তথা আমরা ইসলামের মধ্য দাখিল। আল্লাহ বললেন, আমি আমার বান্দাদেরকে
ইসলাম যারা কবুল করবেন তাদেরকেই ভালোবাসবো এবং তাদেরকেই আমার দরবারে আমি প্রাধান্য দেব। তবে বান্দা মনে রাখো, ওই দিনে ওই কঠিন কিয়ামতের দিনে অন্য কোনো ধর্মকে তথা অন্য কোনো জাতিকে আমি আল্লাহ প্রাধান্য বিন্দু পরিমাণ দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে বান্দা বান্দীকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দী মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও আমার বান্দা বান্দী মনে রাখো, যারা ইসলাম ধর্মটাকে মেনে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন কিয়ামতের দিন প্রাধান্য দিয়ে দেবেন। তবে না, ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য ধর্মের মানুষ আল্লাহ কঠিন কিয়ামতের দিন তাদের প্রাধান্য দেবেন না। ও মুসলমান ঘরের সন্তান, এখন আমাদের প্রাধান্য দেবেন, তবে সব ব্যক্তির বলো প্রাধান্য আল্লাহর কাছে পাওয়া যাবে না। বিষয়টা একটুখানি ক্লিয়ার করে ফেলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক তারিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিবি আয়েশাকে বলছিলেন, ও বিবি আয়েশা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের দিন আমি রাসূল হাউজে কাউসারের গুনাহগার উম্মতিকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে যাব। তবে বিবি আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কঠিন কিয়ামতের দিন আপনি গুনাহগার উম্মতিদের পানি পান করাবেন আর কি করবেন? ওই সময় নবী আমার বলেছিলেন, গো আমার বিবি আয়েশা মনে রাখো, কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের নবী, ওই আমি আল্লাহর নবী কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারে ছাড়ো আমি মিজানে পাল্লার কাছে দাঁড়াবো, আমি পুলসিরাতের পাশে দাঁড়াবো। তবে আমার কাজ থাকবে আমার গুনাহগার উম্মতিদেরকে আল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে নিয়ে যাব। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন বাবু, ও আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, গো আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বিশেষ করে বিবি আয়েশাকে লক্ষ্য রেখে বললেন, ও বিবি আয়েশা মনে রাখো, আমি আখিরি জামানার নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো, ওই সময় এক সময় দেখতে পাওয়া যাবে আমার মাঝখানে আর আমার গুনাহগার উম্মতির মাঝখানে আল্লাহ একটা পর্দা খাড়া করে দেবেন। আমার গুনাহগার উম্মতিদেরকে আমি আর দেখতে পাবো না। আমি আমার গুনাহগার উম্মতিদেরকে আর দেখতে পাবো না। আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ আমাকে ডেকে বলবেন, নবী আপনার উম্মত নামে ছিল, কামে মাত্র ছিল না, কারণ আপনার নীতি আদর্শগুলো জীবনে এক বিন্দু তাদের জীবনে বাস্তবায়ন করিনি, এজন্য আজকে তাদের পানি পান করাতে পারবেন না, আপনি তাদেরকে আজকে আর পানি পান করাতে পারবেন না। ও মুসলমান ঘরের সন্তান, আমার একেবারে সারাংশ কথা হলো, আমি এই শেষ কথা দিয়ে বোঝাচ্ছিলাম যে আল্লাহর কাছে নৈকট্য হলে আল্লাহ রসুলের সুপারিশ আমার জন্য আপনার জন্য কবুল করবেন। আর যদি আমরা আল্লাহর নৈকট্য অর্জন না করতে পারি, নিশ্চিত কঠিন কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে সুপারিশ তথা রসুলের কাছ থেকে সুপারিশের আশাও করতে পারি না, এবং হাউজে কাউসারের পানি এই পিপাসুত্ব অবস্থায়ও আমাদের পান করা তথা নসিবে হয়তো না হতে পারে। এজন্য আল্লাহ আমাদের সকলকে রসুলের ভালোবাসার পাত্র, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার মতো তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছাড়বো একেবারে শেষ কথায় আপনাকে একেবারে বুঝে ফেলি, আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আপনারা সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একাধিক শিক্ষা আন্দোলনে কেরালা মডেল মক্তব চলছে, মাদ্রাসা চলছে। এর মধ্য দিয়ে সর্ববৃহৎ প্রতিষ্ঠান
জামিয়া রহমানিয়া, তার বাৎসরিক জলসা পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। আপনারা সকলেই আমন্ত্রিত, আপনারা সকলেই যাবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমি গুনাহগার, খাতাগার, অধম গুনাহগার, আপনারা সকলেই জেনেছেন, বা আপনারা যারা জানেন না আরেকবার আমার পরিচয় একটুখানি দিই। সেটা হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনায় অনেকগুলো নারী শিক্ষার প্রতিষ্ঠান চলছে, তার ভিতর দিয়ে আমি গুনাহগার, একটা প্রতিষ্ঠান দায়ভার আমার উপরে আছে। এই ছোট্ট মানুষ, হাইট আর সাইটে কিচ্ছু না থাকলেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই বড় প্রতিষ্ঠান তথা জীবন্নেসা মাদ্রাসাতুল বানাতের এই দায়ভার আমার উপরে চাপানো আছে। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।